নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর টক প্রিয় বন্ধুদের জন্য আমি টক ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি শুকনো কুল। আজকে আমি তৈরি করব কুলচুর মাখা। এই শুকনো কুল দিয়ে আজ আমি তৈরি করব কুলচুর। আর এই কুলচুর কিন্তু খেতে খুবই সুন্দর। আর এখন কুলের সিজন না, শুকনো কুল মাখা কিন্তু এত ভালো লাগবে যে সেই টক কুলের কথা মনে পড়বে। কুলটা যখন আমি শুকিয়েছিলাম তখন কিন্তু কুলের যে বোটা থাকে সেই বোটাটা আমি ছাড়িয়ে ফেলিনি। এখন কিন্তু সেই বোটা সব কুল থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব কুলের বোটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভালো করে শুকনো কুল ধুয়ে নেব। কুল শুকানোর সময় কিন্তু অনেক ধুলো ময়লা থাকে, তাই কুল ভালো করে ধুয়ে নিতে হবে। কুল আমি দুবার ধুয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি ঘট আর ডাটি বা হান্দুস্তি ঘট। এটাতে দিয়ে আমি কুল মাখা করব বা কুলচুর তৈরি করব। এই হান্দুস্তি ঘট দিয়েই কিন্তু এভাবে কুলচুর তৈরি করতে হয়। সব কুল আমি একবারে দিইনি, দুবার দিতে হবে, না হলে কিন্তু ঘট পুরো ভরে গেলে তখন কিন্তু এভাবে ভাঙা যাবে না। তাই কিছু ভেঙে নিয়েছি, তারপরে আর বাদবাকি কুল এর ঘটের ভিতরে নিয়ে নিয়েছি। আমি 10 মিনিট মতো কুল ভালো করে ভেঙে নিয়েছি। এখন আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। প্লেটে আমি নিয়েছি 2 রকম সর্ষে আর লবণ আর চিনি নিয়ে নেব। আরও 5 মিনিট আমি কুল ভালো করে ভেঙে নিয়েছি বা কুল কুটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কুলচুর কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। নিয়ে নিচ্ছি লেবুর পাতা। লেবুর পাতা দিয়ে এভাবে মাখতে হবে। আর এখানে এটা কিন্তু শুকনো থাকে, আমি অল্প করে জল নিয়ে মেখে নেব। জল দিয়ে মাখলে একটু নরম হয় আর খেতেও ভালো লাগে। আজকে আমার মাখা হয়ে গেছে কুলচুর। আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই কুলচুর মাখার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটি শেয়ার করবেন। দারুণ হয়েছে বন্ধুরা খেতে। ফার্স্টে আমি খেয়ে দেখলাম কেমন হয়েছে। আর আমার এই ভিডিও দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।